জিয়া উদ্যান প্রাঙ্গণ থেকে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি যুক্ত আছি মোহাম্মদ জাকির হোসেন। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে সকাল থেকেই কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে বিভিন্ন থানা জেলার যে ছাত্রদল নেতাকর্মীরা আছে তারা কিন্তু দলে দলে এখানে যুক্ত হয়েছেন। আজকের যেই ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সেটা কিন্তু সুন্দরভাবে উদযাপন করার জন্য আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেক নেতাকর্মীরা তারা কিন্তু দলে দলে যুক্ত হয়েছে। আমরা সকালে আপনারা দেখছেন ভোর থেকেই যে একটার পর একটা ছাত্রদল এবং নেতাকর্মীরা তারা কিন্তু জিয়া উদ্যানে এসে কবরস্থানে সম্মান প্রদর্শন করছে এবং শ্রদ্ধাঞ্জলি করছে। একলা জানুয়ারি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে দলে দলে যুক্ত হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আপনারা এখন যুক্ত আছেন ডিবিএম নিউজের পর্দায়। ভাসানটেক থানা ছাত্র দল ঢাকা মহানগর তারা কিন্তু এখানে আজকে যে ৪৬তম জন্মদিন সেটা কিন্তু পালন করতে তারা চলে এসেছে। আমরা সেখানকার ভাইদের সাথে কথা বলবো। আসলে আমরা দীর্ঘ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৬ বছর এই জালিম অত্যাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, শুধুমাত্র দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ যাতে দেশের মানুষ সুষ্ঠুভাবে করতে পারে এবং পাশাপাশি দেশের প্রতিটি ক্ষেত্রে যাতে জবাবদিহিতা থাকে। তা আমরা বলতে চাই আজকে বছরের প্রথম দিন এই যেই আমাদের জুলাই যে ছাত্র জনতার যে আন্দোলন হইল সেটা ছিল শুধুমাত্র মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। কেননা আমরা দেখতেছি দেশে কিন্তু এখনও বিশৃঙ্খলা চলতেছে, আর এটার সমাধান শুধুমাত্র নির্বাচন। কেননা গণতন্ত্রের মূল ফটক হচ্ছে নির্বাচন। আমরা যদি নির্বাচনে প্রবেশ করতে পারি তাহলে আমরা আমাদের যে সমস্যাগুলো এখন হচ্ছে সেই সমস্যাগুলো আমরা আশা রাখি হবে না, এবং আমরা এই ২৫ সালের মধ্যেই আমরা আশা রাখবো যাতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় এবং জনগণের প্রতিনিধিরা সকল জনগণের সাথে একত্রিত বসে আমরা দেশটাকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমাদের কাজ হচ্ছে ছাত্রদের মৌলিক অধিকারগুলো নিয়ে। আপনারা শুনে খুশি হবেন, আমরা যখন ৫ই আগস্ট দেশ স্বাধীন আমরা তো এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধই বলি, এটা স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে। তার মধ্যে হচ্ছে প্রত্যেকটি এলাকায় আমাদের উন্মুক্ত লাইব্রেরি, এবং আমরা ভাসানটেক থানা ছাত্রদল ইতিমধ্যে সেটা উদ্বোধন করেছি। এবং যারা যে সমস্ত দরিদ্র ছেলেরা আছে যারা অভাবের কারণে স্কুলে পড়তে পারে না, আমরা বিনামূল্যে তাদের পড়াশোনার জন্য ব্যবস্থা করেছি। পাশাপাশি ভাসানটেক থানা ছাত্রদল ১ম শ্রেণী থেকে এবং ১০ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আপনারা
17 বছর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার অধীনে আমাদের এই দেশটা ছিল। তো আমাদের ছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের স্বাধীন হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা এখানে আহত কিংবা অনেকে নিহত হয়েছি, তবে আমরা এখান থেকে একত্রতা পোষণ করছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতেও যেমন আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতে ইনশাল্লাহ রাজপথে থাকবো। যেখানে অন্যায়, যেখানে বাধা আসবে সেখানেই আমরা দাঁড়াবো। আমাদের এটাই ক্লিয়ার মেসেজ, এবং আমরা সকল ছাত্র জনতার ভাইদেরকে একসাথে নিয়ে আমরা জাতীয়বাদী ছাত্রদল প্রতিষ্ঠা করতে চাই। জাতি একটা সুন্দর একটা দেশ পাবে, তার থেকেও পাবে জাতি সুন্দর একটা ছাত্র সমাজ পাবে। আমাদের ছাত্রদলে অতীতে কখনো সন্ত্রাস কিংবা কোনো রকম এমন কোনো অ্যাক্টিভিটি ছিল না যেটা আমাদের সমাজের জন্য একটা প্রভাব বিস্তার করে। তবে আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সবসময় আমরা একত্র ছিলাম। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল একটা ইথিক্স এবং চরিত্রের মাঝখানে ছাত্রদলটা করে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে বুকে লালন করে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল করে। আমাদের এখানে কোনো অন্যায়, নিপীড়ন কিংবা কারোর প্রতি অত্যাচার, জুলুম হয় না। আর আমাদের এই 2025 সালে আমাদের যে মেসেজটা জাতীয়বাদী ছাত্রদলের পক্ষ থেকে, সেটা হলো আমরা প্রত্যেকটা ছাত্র জনতার অধিকারকে, ভোটের অধিকার আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ।